তোমাদের বাংলা 2 যে পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য আমি তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন সিলেক্ট করছি। তো এই সাজেশন ভিডিওটার মধ্যে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি এবং এর শ্রেণী বিভাগ, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপরে যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য, অর্থাৎ এই প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের জন্য একদমই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আছে সাধু ভাষা হতে চলিত ভাষায় রূপান্তরের নিয়ম, এইটা। তারপর হচ্ছে আধুনিক বাংলা বানানের 3টা নিয়ম, এই প্রশ্নটা। এবং নত ও শত বিধানের নিয়ম, এই প্রশ্নটা। তো তোমাদের এই যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তাহলে এই 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কি অবশ্যই আসবে। এবং এর মধ্যে আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে এই যে নত ও শত বিধানের যে নিয়ম, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে? এর পরের যে প্রশ্নটা, পরের প্রশ্নটা হইতেছে সারাংশ ও সারমর্মের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা পড়বা। তারপর হচ্ছে বাক্যের অংশ কয়টি ও কী কী, এই প্রশ্নটা পড়বা। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে পড়া লাগবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে আরও কিছু জিনিস পড়তে বলবো, যেই জিনিসগুলো আসলে তোমাদের সংক্ষিপ্ত সব প্রশ্ন অ্যান্সার করতে গেলে পড়া লাগবে। ঠিক আছে? তো এর মধ্যে একটা হচ্ছে তোমাদেরকে সমার্থক কিছু শব্দ আছে তোমাদের বইয়ের মধ্যে। তো এই সমার্থক শব্দগুলো কিন্তু পড়া লাগবে। তাহলে সমার্থক যে শব্দগুলো আছে, এই সমার্থক শব্দগুলো পড়া লাগবে। তারপর হচ্ছে বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দ এইগুলো পড়া লাগবে। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এরকম সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, তো এইরকম কিন্তু অনেকগুলো আছে। তো তোমরা এখানকার যে সমার্থক শব্দ, বিপরীত শব্দগুলো আছে, এইগুলো তোমরা একটু দেখে যাবা। ঠিক আছে? তো এইগুলো যদি দেখো, এইগুলোর মধ্য থেকেও কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মিনিমাম কিন্তু 2টা থাকবেই, মানে হয় সমার্থক শব্দ থাকবে, বা বিপরীত শব্দ থাকবে, বা এক কথায় প্রকাশও থাকবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে যাবা। এবং এখানে যে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম, তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা, এই সংক্ষিপ্তগুলোও তোমরা একটু পড়বা, তাহলেই ইনশাআল্লাহ ভালো মার্ক তোমরা কমন পাবা।